আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের নতুন একটা শপিং হলে। এত পাতিল টাতিল দেখে কি ভাবছো বলো তো, যে এত পাতিল টাতিল নিয়ে কেন বসে আছি? শপিং হল মানেই তো সবসময় আমি ফেন্সি জিনিসপত্র দেখাই, তাই না? বাট না, আজকে আমি তোমাদেরকে দেখাবো একটা স্পেশাল শপিং হল, যেটার কথা আমি তোমাদেরকে অল দ্য টাইমই আমার ব্লগে বলছিলাম যে স্পেশাল আমি একটা হল দেখাবো, ভিডিও করার টাইম পাচ্ছি না। সো ফাইনালি রাত 2:30টার দিকে টাইম পেলাম, টাইপ করে নিতে হলো। এখন চলে আসে আমার শপিং ফ্রম তেমু তেমু হল তোমাদের সাথে আমি শেয়ার করছি, এবং এক্সাইটিং কিছু তোমাদের জন্য অফার আছে সেটাও শেয়ার করব। সো দেরি না করে চলো এই হাঁড়ি পাতিলগুলো দেখি এবং তোমাদের সাথে আমার নিউ এক্সপিরিয়েন্স শেয়ার করি। লেটস গেট স্টার্টেড। তো আজকে আমি যেই হলটা নিয়ে আসছি এটা হচ্ছে তেমু হল ফ্রম তেমু, হ্যাশট্যাগ তেমু, বিকজ আজকে তেমু থেকে আমি অনেক কিছু যেহেতু অর্ডার করেছি। তোমরা সবসময় দেখো আমি যে জিনিসটা করি, শপিং করলে বাচ্চাদের জন্য জিনিসপত্র কিনি, আমার জন্য সো ফেন্সি জামা কাপড় বা ঘরের জিনিসপত্র অনেক কিছুই কিনি, বাট কিচেনের জিনিসপত্র কিনলে কেমন হয় তেমু থেকে, সেটা কিন্তু আমার খুব জানার আগ্রহ ছিল। সো সেই জানার আগ্রহ থেকেই আমি আজকে তোমাদের সাথে শেয়ার করছি কিছু তেমু হল। হোপসো তোমাদের এটাতে হেল্প হবে, এবং আমি একদম অনেস্ট আমার অপিনিয়ন দেব, অনেস্ট রিভিউ, যাতে তোমরা আমার যেই রিভিউ পেয়ে যদি অর্ডার দাও তাহলে যাতে অ্যাটলিস্ট তোমাদের কোনো ক্ষতি না হয়। সো সবার আগে আমি যে জিনিসটা দেখাই, যেটা আমি ইউজ করেছি, হ্যাঁ তোমাদের জন্যই আমি অ্যাকচুয়ালি একদম আমার সাইড স্ক্রিনে দেখিয়ে দিব যে এগুলো যে আমি রিসেন্টলি ব্যবহার করেছি ব্লগে, সেই ব্লগের থেকে তোমাদেরকে দেখাবো। সো সবার প্রথমেই রয়েছে এইটা 3টা বাটির সেট, হ্যাঁ 1 2 and 3। সো এই 3টা বাটির সেট। সো আমি প্রথমে বেসিক্যালি অর্ডার দেওয়ার সময় ভেবেছিলাম এগুলো হয়তো বা কাচের হবে, বাট ইটস নট গ্লাস। বাট এই যে দেখো, খুব ভালো টিনের এটা, এবং আমি এটা অলরেডি ব্যবহার করেছি, এবং একবার না দুইবার না অনেকবার ব্যবহার করেছি। সো একটু সাবধানে ব্যবহার করতে হবে, তা না হলে রঙগুলো উঠে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। বাট আমি খুবই রাফলি এগুলো ইউজ করেছি। সো এগুলোতে রান্না করে খাবারটা ঢেকে রাখলে, শীতের দিনে বা গরমের দিনে খাবার তো ঢেকে রাখতেই হয়। 3টা কিউট কিউট কালারের এরকম যদি টেবিলে তোমরা প্রেজেন্ট করো গেস্টদের সামনে, বা এমনিও যদি নিজেদের বাসায় এগুলা রেখে দাও, দেখতে ভালো লাগে, টেবিলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। সো আমার এগুলো ব্যবহার করে আমি অনেক স্যাটিসফাইড। সো আমি এটা বলবো ইটস আ মাস্ট বাই ফ্রম তেমু। আর তোমাদের জন্য আমি সবগুলোর লিঙ্ক দিয়ে দিব। অ্যান্ড ইয়েস ইয়েস ইয়েস, আমার যারা ভিউয়ার্স আছে, যারা কখনোই তেমু ব্যবহার করেনি, তাদের জন্য স্পেশাল 100 পাউন্ডের ডিসকাউন্ট কুপন আমি দিয়ে দিব। সো তোমরা যদি সেটা মিস করতে না চাও, অবভিয়াসলি আমার ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, আমার কমেন্ট বক্সেও দিয়ে দিব, একটা লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করলেই তোমরা স্পেশাল 100 পাউন্ড ডিসকাউন্টটা কুপন পেয়ে যাবে। এনিওয়েজ, উই আর মুভিং অন টু আওয়ার নেক্সট থিং। এটা হচ্ছে গিয়ে বাসার আরও একটা ভেরি 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 ইম্পর্টেন্ট থিং। আমি অনেকদিন ধরে খুঁজছিলাম যে একটা বড় ময়লা জামা কাপড় রাখার জন্য একটা পাতলা ঝুড়ি। তো এই ঝুড়িটা আমি কিছু রিভিউ দেখেছি। সো রিভিউ দেখে আমার মনে হলো যে আই শুড বাই ইট। সো এটা আমি এতদিন ধরে একটা বোটে রেখে দিয়েছিলাম, এবং আমি চেষ্টা করছিলাম যে কবে এটা ইউজ করব। সো এইটার ইউজ হচ্ছে গিয়ে যে দেখো, এটা অনেক লাইট, বাট এটা শক্ত আছে, অ্যান্ড এটা ভালো কাপড় ধরবে। সো আমার কালারটা অনেক ভালো লেগেছে, আমার বাসার কালারের সাথে এটা ম্যাচ করে, অ্যান্ড আই রিয়েলি লাভড ইট। অ্যান্ড সব কিছুই আমি তোমাদেরকে দিয়ে দিব, এবং তোমরা অবশ্যই দেখে নিবে। অ্যান্ড আই রিয়েলি লাইকড ইট। তোমাদেরকে একটু আমি ক্লোজলি দেখাই। এই যে দেখো, মানে বাসার কাজের জন্য, বাসার জিনিসপত্রের জন্য এই জিনিসগুলা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। এনিওয়েজ, এখন বাংলাদেশের বাইরে সবাই এয়ার ফ্রায়ার ইউজ করে, রাইট? সো এয়ার ফ্রায়ারের জন্য এয়ার ফ্রায়ারে খাবার টাবার আমরা যখন ঢুকাই তখন কি করি, এয়ার ফ্রায়ারটা কিন্তু ময়লা হয়ে যায় না? সো এক পাতলা যদি তোমরা কাগজ ব্যবহার করো,
এই কাগজটা ব্যবহার করলে কি হয়, তোমাদের খাবারগুলো তুমি যতবারই বানাও নষ্ট হবে না, এয়ার ফ্রায়ারটা বারবার ধুতে হবে না। তো এটা ভালো করে সিল করে দেওয়া আছে, এই যে দেখো আমি তোমাদেরকে দেখাই। তো এইখানে হচ্ছে গিয়ে অনেকগুলো আছে টিস্যুর মতো কাগজ। হ্যাঁ, এই যে আমরা কেক টেক বানাই না, সেরকম কাগজ থাকে। এরকম হচ্ছে কি এই কাগজগুলো এয়ার ফ্রায়ারের জন্য মাস্ট অনেক ভালো। এগুলো মানে টাইম আমাদের অনেক সেভ করে। আর এখানে একসাথে অনেকগুলো আছে, লাইক অনেকগুলো, এগুলো অনেক দিন চলে যাবে। সো এটাও কিন্তু অনেক জোস একটা জিনিস। এখন আমি তোমাদেরকে একটা কিউট জিনিস দেখাই, লাইক আমি এটা ব্যবহার এখনো করিনি, বাট তোমাদের সামনেই ব্যবহার করব এবং তোমাদেরকে বলবো যে জিনিসটা কেমন। তোমরা উপর থেকে দেখে কি বুঝতে পারছো বলো তো? এটা হচ্ছে গিয়ে ডিম রাখা যাবে। হ্যাঁ, ডিমের অর্গানাইজার, মানে কিউট জিনিসপত্র দেখতে তো ভালোই লাগে, সেগুলো ইউজ করতে কেমন হয় সেই এক্সপিরিয়েন্সটাই আমি আজকে তোমাদের সাথে নিব। এইটা হচ্ছে গিয়ে ডিম রাখার জন্য। সো আমার নতুন করে কিছুই করতে হবে না, আমি এখনই ডিম এনে তোমাদের সামনে পরীক্ষা করে দেখছি এবং আমি দেখাচ্ছি সেখানে কয়টা ডিম রাখা যাবে, এবং একটা একটা করে যখন ডিম নিব তখন এই ডিমগুলো আস্তে আস্তে করে এখানে রিফিল হবে। সো ইয়েস, লেটস ট্রাই ইট। সো বেসিকলি আমি এটা এতক্ষণ আপসাইড ডাউন করে রেখেছিলাম, জিনিসটা হবে ঠিক এইরকম। সো এইখানে ডিম রাখলে টুকটুক করে এখানে পড়ে যাবে। হ্যাঁ, তো লেটস ট্রাই ইট একটা একটা করে। ডিম যদি ভেঙে যায় তখন কি হবে বলো তো? আমার তো এই ভয় আমি থাকি। ওকে, ডিম ভাঙলো না। ওকে, একটা, ওকে, ডিম ভাঙলো না। মানে একদম তোমাদের সামনেই আমি এই জিনিসগুলা ট্রাই করে দেখছি যে কি অবস্থা, কারণ আর দেখবো আমি এখানে কয়টা ডিম একসাথে হয়। সো এই জিনিসটা কিউট আছে, লাইক এটা ফ্রিজেও রাখা যাবে, ফ্রিজের বাইরেও রাখা যাবে। হ্যাঁ, সো এগুলো দেখতে যেমন কিউট, ইউজ করতে আসলে তেমন কিউট হয় কি এইটাই জানার বিষয় আছে। আমরা যেমন 5 মিনিট ক্রাফটস অনেক কিছু দেখি, হ্যাঁ, কিন্তু এগুলো বিশ্বাস করার মতো না। সো আমি তোমাদেরকে একদম রিয়েল বিশ্বাস করার মতোই জিনিসপত্র দেখিয়ে দিচ্ছি, যাতে তোমাদেরকে কিনে ঠকতে না হয়। আমি কিনেছি, সো ব্যাপারটা আমি যাতে মানে জেতা ঠকার মধ্যে থাকি। সো এখানে কয়টা ডিম আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অবভিয়াসলি 6 6 12। সো এখান থেকে যদি একটা ডিম নিয়ে নিই, আরেকটা সামনে চলে আসছে। হ্যাঁ, সো ইটস কিউট, মানে ভালোই কিউট আছে। হ্যাঁ, এই যে টাডা। সো এই তো চলে গেল আমার আরও একটা পণ্য। এখন তোমাদের পাইতে হবে ওটা যে ঢাকনা দিয়ে তো রাখতে হবে, তাই না? সো আমি কিন্তু প্রত্যেকটারই লিঙ্ক দিয়ে দিব, তোমরা কিন্তু লিঙ্ক চাইলে দেখে নিতে পারো। এইটা কি বলো তো? এইটা হচ্ছে গিয়ে গ্লাস পট। হ্যাঁ, স্যুপ বা ডাল বা কোনো ভেজিটেবল বা যে কোনো কারি, হ্যাঁ, এই জিনিসগুলোতে না রাখলে দেখতে অনেক সুন্দর লাগে। সো এই জন্য আমি ভাবলাম যে এই জিনিসটা আমি কিনি এবং কিনে আমার রান্নাঘরকে আরও এনরিচ করি। সো প্যাকেজিংটা অনেক ভালো ছিল, ঠিক এভাবেই প্যাকেজিংটা আসছিল। অ্যান্ড বিসমিল্লাহির, একটু কাঁচা জিনিস তো বের করতে একটু ভয়ই লাগে, কি অবস্থা না অবস্থা, সাইজটা কেমন হয় না হয়। ইয়েস, সো দিস ইজ দ্য, ওয়াও, দিস ইজ ওয়ে টু বিগ, মানে আমার এক্সপেকটেশনের থেকে বিগ। অ্যান্ড এটা মানে আমি ভুলভাল রিভিউ দিয়ে, মিথ্যা রিভিউ দিয়ে তো কোনো লাভ নাই। আমি এমন জিনিসগুলো চুজ করেছি যে আমি আমার ধারণা চেঞ্জ করতে চাই, তোমাদের ধারণাও চেঞ্জ করতে চাই। সো এইটা হচ্ছে গিয়ে গ্লাস পট, ভেরি কিউট। আমার অনেক ভালো লেগেছে। তোমাদের সাথে আজকে আরও একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করব। আমার এটা দেখার খুব ইচ্ছা যে ওই জিনিসটা কেমন হয়। হ্যাঁ, মানে একটা পাতিলের সেট আছে, সো সেইটা আর এইটা, এগুলো নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম। অ্যান্ড ইটস রিয়েলি গুড, ভালো লেগেছে।
কোয়ালিটিটা অনেক ভালো। এটা হিট রেসিস্ট্যান্স, মানে এটা হচ্ছে গিয়ে ব্যবহার করা যাবে চুলায়, একটু মিডিয়াম আঁচেই রাখতে হবে। বাট আই মাস্ট সে এটা যদি মানে এটা সাইজটা কিন্তু ভালো, আমি বিগ সাইজটা নিয়েছি, সো বিগ সাইজটা তো ভালোই, বিগের মতোই। চলে আসছে আমার আরও একটা প্রোডাক্ট। এই প্রোডাক্টটা নিয়ে আমি একটু সন্দিহান ছিলাম যে আমি এটা কীভাবে কি ব্যবহার করব। এগুলা অনেক সময় অনেকে রান্নার ভিডিও করে না, সো রান্নার ভিডিওতে আমি এগুলো দেখেছি। তো আমার কিন্তু টেমুর সাথে একটা স্পেশাল কোলাবোরেশন আছে, তো আমি ভাবলাম এবার আমি রান্নার প্রোডাক্ট ইউজ করে দেখি, অর্ডার দিয়ে দেখি যে জিনিসগুলো কেমন। অনেক তো জামা কাপড় কেনা হলো, অনেক কিছুই ফ্যান্সি জিনিসপত্র কেনা হলো, এবার একটু ঘরের দিকে মন দেই। তো আস্তে আস্তে করে সব কিছু ওকে বের করলাম। এইটা হচ্ছে গিয়ে একটা সেট, হ্যাঁ। সো এই সেটে কি আছে, আলাদা আলাদা করে ওরা ঢাকনাও দিয়ে দিয়েছে, ইভেন হ্যান্ডেলটাও দিয়ে দিয়েছে, যাতে আমার সব সময় হ্যান্ডেল নিয়ে কিন্তু আমার খুব সমস্যা হয়, পাতিল টাতিল আমি রাখতে পারি না, জায়গাটা অনেক মেরে দেয়। তো এই জন্য আমি এমন পাতিল নিয়েছি যেটা হচ্ছে জায়গা কম মারে, সেটা হচ্ছে কি নন স্টিক কুকওয়্যার, তোমরা দেখতেই পাচ্ছ। তো এইখানে সেটের মধ্যে 3টা আছে পাতিল, ছোট, মিডিয়াম, বড়। তো এইটা কিন্তু আমার মানে আমি স্পেশালি রেখে দিব স্পেশাল কোনো দিনের জন্য, স্পেশাল কোনো ভিডিওর জন্য। এইটা আমি এখন আপাতত ব্যবহার করব না, স্পেশাল জিনিস স্পেশাল দিনের জন্য। লুক অ্যাট দিস, মানে কালারটা ইজ রিয়েলি 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 নাইস। অ্যান্ড এটা হচ্ছে কি ছোটোটার জন্য এই ঢাকনাটা আছে, এবং ঢাকনাটা তো এই ছোটোটার জন্য আছে, কিন্তু এই 3টার জন্য হচ্ছে কি একটা হ্যান্ডেল। সো এই একটা হ্যান্ডেলটা আমাকে একটু সেট করতে হবে কিনা দেখি। আমি একদম র ভিডিও তোমাদের সাথে দেখাচ্ছি, আমি নিজেই র মানুষ, র ভিডিও তোমাদের সাথে দেখাচ্ছি। হ্যাঁ, আউচ, I have never used such kind of these things. ওকে ওকে, সো এইটা দিয়ে হচ্ছে গিয়ে এইটা দিয়ে লক করে না, ওকে। অ্যান্ড এইভাবে পাতিলটা ইউজ করে, লাইক ইউ ক্যান ইউজ ইট এনিওয়ার এনিওয়ার। ও মাই গড, ইটস গুড। আই মিন আমি না একটু প্যানিক খেয়ে গিয়েছিলাম, কি রে ভাই আমি এটা ইউজ করতে পারবো না। সো নাও আই নো ইট হাউ টু ইউজ ইট, জাস্ট একবার হাতে নিলে বোঝা যাবে। হ্যাঁ, যেটার ঢাকনা আছে সেই ঢাকনাতেও এটা সুন্দরভাবে ইউজ করা যাবে, কোনো সমস্যা নেই। টাডা, ইটস সো গুড, আই রিয়েলি লাভড ইট। বড়, ছোট, মেজো, খুবই সুন্দর। তোমাদেরকে আমার খুব ভালো লেগেছে। অ্যান্ড আমি জেনে গিয়েছি এটা কীভাবে ইউজও করতে হয়। অ্যান্ড এটা 18 সেন্টিমিটার, একদম ছোটোটা। হ্যাঁ, সো ডাই কাস্টের, এখানে সব কিছু লেখাই আছে। হোয়াইট গ্রানাইট, আমার গ্রানাইটের পাতিল ব্যবহার, এরকম টাইপের পাতিল ব্যবহার করার খুব শখ ছিল। সো ফাইনালি আমি কিনে নিলাম, এখন সুন্দর সুন্দর ভিডিও করতে পারবো। শুধু আমার বাচ্চারা আমাকে একটু সুযোগ দিলেই সুন্দর সুন্দর রান্নার ভিডিও করতে পারবো। তো এখন তোমাদের সাথে আমি একটা লাস্ট জিনিস দেখাই, এবং এটা হচ্ছে গিয়ে ভেরি ইম্পর্টেন্ট প্রয়োজনীয় জিনিস, তেল বা পানি স্প্রে করার জন্য। হ্যাঁ, সো স্প্রে করার জন্য দিস ইজ ভেরি মানে এসেনশিয়াল থিং। এইটা রান্নাঘরে লাগে, আমাদের জীবনেও অনেক লাগে। লাইক সামটাইমস যে পানি স্প্রে করার জন্য মেকআপের সময় এটা লাগতে পারে, তেল লাগে, পানি লাগে, সব জায়গাতে কিন্তু এই টাইপের স্প্রে লাগে। অ্যান্ড ইটস ভেরি হ্যান্ডি অ্যান্ড ইটস রিয়েলি গুড। সো তোমাদেরকে যেটা বারবার বলছিলাম, তোমরা যদি তেমু থেকে শপিং করতে চাও নিঃসন্দেহে তোমরা করতে পারো। অ্যান্ড অনলাইনে অনেক ধরনের স্ক্যাম দেখবে, অনেক কিছু দেখবে, জাস্ট নিজের বুদ্ধি খাটিয়ে অর্ডার দিবে, বেশি ক্লিক টিক করতে যাবে না। লাইক যেটা শপিং করবে সেটাই শপিং করতে যাবে। অ্যান্ড আমি যে তোমাদেরকে একটা লিঙ্ক দেব, সেই লিঙ্ক যদি যারা কখনো তেমু ইউজ করো নাই, নিউ ইউজার হয়ে থাকো, তাহলে তোমরা 100 পাউন্ডের একটা কুপন পেয়ে যাবে, এবং সেই কুপনে তুমি অনেক কিছু শপিং করতে পারবে। সো ইয়াস, নিউ ইউজারদের জন্য তো অনেক বেশি
অফার আছে, তার সাথে যারা অলরেডি ইউজ করে তারা তো জানেই। অ্যান্ড আমি যেহেতু তেমুর সাথে এখন কোলাবোরেশনে আছি, ওদের প্রোডাক্টগুলো ইউজ করব, আরও কিছু নতুন নতুন প্রোডাক্ট ইউজ করব আমি এবং তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ সো তোমরা আমার আজকের এই হলটা পছন্দ করেছো, এবং আমি ডেসক্রিপশন বক্সে সবগুলো প্রোডাক্টের লিঙ্ক দিয়ে দিব যাতে তোমাদের কষ্ট করে খুঁজে নিতে না হয়। সো ইয়েস, তোমরা স্ক্রিনে দেখে নিতে পারো আমার ডিসকাউন্ট কুপন বা সব কিছুই, সব ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিব যাতে তোমাদের কষ্ট করে কোনো কাটাকাটি করতে না হয়। এনিওয়েজ, আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে সবার সাথে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই, আবার যেন দেখা পাই। আসসালামু আলাইকুম।